নাশকতার মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এবং আমরা দেখলাম যে গত 2 দিন আগে ঢাকার চকবাজারে একটি মর্মান্তিক এবং অনাকাঙ্ক্ষিত একটি হত্যাকাণ্ড হয়েছিল। সে হত্যাকাণ্ডকে জড়িয়ে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপক্ষে মব তৈরি করেছে। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক সেটি হচ্ছে আমাদের আজকে আমি তো শুনলাম, আমি আমি তোমাদের ছাত্র সমাজ, তোমাদের বক্তব্য শুনলাম। এখন অন্তর্বর্তী সরকার যেটা আছে, ডক্টর ইউনূস, এবং আমরা তো সচেতন মানুষ, সারা বিশ্বের প্রবাসে এখানে সেখানে থাকি, আমরাও তো রাজনীতি নিয়ে গাটাগাটি করি। আমিও তো 40 বছর যাবত এই বিএনপিতে জড়িত ছিলাম। তবে আমার একটা প্রশ্ন, এই বিএনপি যদি একটি বড় দল হয়ে থাকে, তাহলে কি এই সুরক্ষা দেওয়ার জন্য কি প্রতিটা যারা তারেক রহমান এমপি প্রার্থী দিবে তাদের কি, আমার তো মনে হয় প্রতিটা 300 বা 350 আসনে যদি এমপি প্রার্থী বিএনপির হয়, তাদের কি দায়িত্ব নাই এগুলিকে সুরক্ষা দেওয়া, চাঁদাবাজি সুরক্ষা দেওয়া, হত্যাকাণ্ডে সুরক্ষা দেওয়া? এখন তো কালকার পরশু দিনে বক্তব্য দেখলাম তারেক রহমান এটা যে ফালাইতেছে, সেটার দায়ভার ফালাইতেছে যে সরকারের প্রতি। এই সরকার তো একটা অন্তর্বর্তী সরকার, এই সরকার তো একটা নিরুপায়, যেহেতু এখনো আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসীরা ক্ষমতার আসনে বসে আছেন। যেমন সেনাপ্রধান, সেও শেখ হাসিনার আত্মীয় এবং দোষর, সেও কিলিং গ্রুপের সাথে জড়িত, যেহেতু শাপলা চত্বর বিডিআর হত্যাকাণ্ড আয়নাগরের সাথে সে সরাসরি জড়িত। এবং শাহাবুদ্দিন চুপ্পু, সে একজন সন্ত্রাসী এবং সেও ক্ষমতার আসনে বসে আছে। তো বিএনপির কি এখানে নৈতিক দায়িত্ব ছিল না বাংলাদেশকে একটা সুরক্ষা দেওয়া? যেহেতু বিএনপি এখানে, ইউনূস সরকার কি করবে? সে তো একজন অসহায়, সে একজন ব্যক্তি, কোনো সে পার্টির না, সে একজনের ব্যক্তি। তার চারিদিকে শত্রু, ভারত তার শত্রু, আওয়ামী লীগ তার শত্রু, চুপ্পু তার শত্রু, ওয়াকার শত্রু। তো এইখানে যেহেতু ডক্টর ইউনূস একজন অসহায় ব্যক্তি, একক ব্যক্তি, তাকে কি সুরক্ষা দেওয়ার দায়িত্ব বিএনপির ছিল না? এখন তো এই সাফাই গাইলে হবে না, তারেক রহমানও সাফাই গায়, ছাত্ররা সাফাই গায়, ফখরুল সাফাই গায়। এখানে বিএনপি তো একটা অরাজকতা, একটা রাজনৈতিক শূন্য দল হয়ে গেছে। কেননা এই বিএনপির ফজলু ফাগলা কী করে, রুমিন ফারহানা কী করে, এরা বিএনপি করে নামে আবার বন্দনা গায় শেখ মুজিবের খুনি 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 শেখ মুজিবের। কারণ শেখ মুজিবের অপকাণ্ড তো সবাই জানে, যার অপকাণ্ডের জন্য 75 তার সপরিবারে নিহত হয়েছে। সুতরাং এইসব পক্সি টক্সি না গাইয়া দেশটা আমাদের সবাই সুরক্ষা দিতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, খুনখবরই বন্ধ করতে হবে। এবং মিটফোর্টের যে হত্যাকাণ্ড, সেটা ডিজিএফের পরিকল্পিত হত্যাকাণ্ড, দেশকে একটা অস্থিতিশীল করায়। এবং ওয়াকার চাচ্ছে দেশে ক্ষমতা নেওয়ার জন্য, ডক্টর ইউনূসকে আউট করার জন্য। এবং আমি মনে করি এই মুহূর্তে ডক্টর ইউনূসের পাশে থাকা, যেহেতু ওয়াকারের প্ল্যান তার সাকসেসফুল না হয়, তার একান্ত ইচ্ছা আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করা। এই সন্ত্রাসী সংগঠন ভারতের একটা সংগঠন। সুতরাং যদি বিএনপি দেশকে ভালোবাসেন, তারেক রহমান এই মুহূর্তে দেশে যাওয়া উচিত, হাল ধরা উচিত, 18 কোটি মানুষের পাশে দাঁড়ানো উচিত। এবং এই অপরাধমূলক হত্যাকাণ্ড, চাঁদাবাজি যাতে না হয়, সেটার প্রতিরোধ করা উচিত। সেটা আমি আহ্বান জানাচ্ছি সবাইকে। দেশটা আমাদের, আর মেচাকার করেন না, ভারতকে আমরা উৎখাত করছি এবং সেই পর্যায়ে আমাদের থাকা উচিত। ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলা আমাদের নিউ জিন্দাবাদ।